नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद जिला पुलिस के आदेश पर राष्ट्रीय राजमार्ग संख्या 12 पर सुरक्षा बढ़ाने के लिए रेजीनगर थाने की पुलिस ने यातायात चौराहों पर बैरिकेड्स लगे होने के बावजूद सोमवार शाम को बैरिकेड्स की व्यवस्था कर दी। लोकनाथपुर चौराहे से शुरू होकर विभिन्न चौराहों पर बैरिकेड्स की व्यवस्था की गई। पुलिस की इस पहल से इलाके के लोग खुश हैं और मुर्शिदाबाद जिला पुलिस और रेजीनगर थाने के ओसी को धन्यवाद देते हैं। इस पहल पर एसडीपीओ बेलडांगा उत्तम गराई, बीडीओ बेलडांगा 2 तुहिन कांति घोष, ओसी रेजीनगर उत्पल दास और इलाके के प्रमुख सदस्य मौजूद थे। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে রেজিনগর থানার সদিচ্ছায় আজকে আমরা যে আমাদের মোড়টা লোকনাথপুর মোড়ে আমরা কিছু গার্ডরেল প্লেস করা হলো এবং পুরোটা প্ল্যানিং করে স্ট্র্যাটেজিক লোকেশনগুলোতে যাতে অ্যাক্সিডেন্ট একদম কমিয়ে আনা যায় সেরকম জায়গাতে আমরা গার্ডরেলগুলো প্লেস করা হয়েছে। এখানে রামপাড়া 1 গ্রাম পঞ্চায়েত প্রধান সেও হেল্প করেছে আমাদেরকে গার্ডরেল দিয়ে। তো আমরা চেষ্টা করছি যে এনএইচ এর উপর যে অ্যাক্সিডেন্টগুলো হয়, বেসিক্যালি এনএইচ থেকে যে সার্ভিস লেনগুলো থাকে সেখান থেকে যেন ডাইরেক্টলি তারা রাস্তায় উঠতে না পারে তার জন্য আমরা ব্যবস্থা করছি। এবং এনএইচ এর উপরে যে গাড়ি যেগুলো আসছে, যে জায়গাগুলো অ্যাক্সিডেন্ট প্রোন ছিল সেগুলোতে গাড়ির স্পিডটাকে কমিয়ে যাতে সেফলি গাড়িগুলো বেরোয় এবং এলাকার মানুষ যাতে দুর্ঘটনার সম্মুখীন না হয় সেই চেষ্টা আমরা করছি। আর আপনারা দেখে থাকবেন এই বছর আমাদের যে বকরি ঈদ সেলিব্রেট হলো, আমাদের এনএইচ এর উপরে কিন্তু সেরকম কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো ফেটাল ইনসিডেন্ট হয়নি, যেটা বিগত বছরে দেখা যায় প্রতিবারই কিছু না কিছু সংখ্যক মানুষ প্রাণ হারায়, কিন্তু এবছর একটিও সেরকম ঘটনা ঘটেনি এনএইচ এর উপরে যাতে একজন মানুষেরও প্রাণহানি হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের আপগ্রেডেশন হচ্ছে। আমি আসার পরেই এখানে ট্রাফিকের উপরে জোর দিয়েছিলাম যে যেহেতু লোকনাথপুর যেখানে এখন আমরা আছি, লোকনাথপুর আমাদের হাইওয়ের উপরে এরকম 5টা ব্ল্যাক স্পট আছে যেগুলোতে খুব অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া আর কি। যেহেতু হাইওয়ের ধারেই সব এখানে বসতি এবং আমাদের রেজিনগর থানার যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে, বিশেষ করে রামপাড়া 1, 2, দাঁতপুর, এই অঞ্চলগুলো কিন্তু পুরোপুরি হাইওয়ে অ্যাডজাসেন্ট এরিয়াতে লোক বসবাস করে এবং তাদের নিত্য নৈমিত্তিক কার্যের জন্য রাস্তাতে উঠতেই হয় এনএইচ এর উপরে। আর এনএইচ এর উপর দিয়ে ওঠার কারণে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা ম্যাক্সিমাম ছিল। তো আমি আসার পরে প্রচুর গার্ডরেল এখানে বাড়িয়েছি। এখানে গার্ডরেল ছিল, আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকেও গার্ডরেল দিয়েছে, সেগুলো আমরা প্লেস করেছি। তারপরে আমাদের মাননীয় এসপি স্যার নতুন জয়েন করার পরে কিন্তু উনি বলেছেন যে না, গার্ডরেল ইনসাফিসিয়েন্ট, মানে গার্ডরেল কিন্তু প্রচুর বাড়াতে হবে, আরও বাড়াতে হবে যাতে পাবলিক সেফটিটা আরও দৃঢ় করা যায় এবং পাবলিকের যেন কোনো রকম অ্যাক্সিডেন্টটা যতটা এড়ানো যায়। তো আমি এখানে প্লেস করার পরে রিডিউস হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর রিডিউস হয়েছে অ্যাক্সিডেন্ট যে হারে হতো। উপরওয়ালার কৃপায় এবার এই অ্যাক্সিডেন্ট অনেকটাই কমেছে এবং এবং আমরা পথ নিরাপত্তা নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, মানুষকে বোঝাচ্ছি। যখনই আমি এলাকায় আসি তখনই মানুষের সঙ্গে কথা বলে পথ নিরাপত্তার কথাবার্তা মানে সবসময় রোড সাইড যারা দোকানদার আছে বা আছে প্রত্যেককে অ্যাওয়ার করা হচ্ছে। তাছাড়া আমরা ভিডিও প্রচুর সহযোগিতা, প্রচুর, মানে এখানে যদি কোনো কিছু ঘটে আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে পুলিশের সাথে থাকে। এই বিগত দিনে দুখানা এখানে হয়েছিল ভোরের বেলা, তখন এখানকার লোকই কিন্তু খুব তাড়াতাড়ি, আমরা চাই কি খুব তাড়াতাড়ি যদি হসপিটালে পাঠিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইনজুর্ড বেঁচে যেতে পারে। তো এনাদের সহযোগিতায় কিন্তু মানুষ প্রাণ ফিরে পেয়েছে এবং আমাদেরকে যথেষ্ট সহায়তা করে এবং আমরাও ওনাদের জন্য ওনাদের কথা মতো আজকে যে গার্ডরেলগুলো প্লেস করলাম, বিডিও সাহেব, আমি বা প্রধান সাহেব, এটা কিন্তু সমস্ত পাবলিককে নিয়ে ওনারা যেখানে যেখানে ডিমান্ড মনে করছে যে এখানে দিলে ভালো, ওখানে দিলে ভালো, আমরা পাবলিক সেফটি মেজার অনুযায়ী আমরা দেখে আমরা কিন্তু সেভাবে প্লেস করছি। এবং বিডিও সাহেবকে আমরা পথ নিরাপত্তা নিয়ে আমরা মিটিং করেছিলাম বিডিও সাহেব প্রধান সাহেবদের নিয়ে। সেখানে স্থির হয়েছিল যে প্রধান সাহেবরা যার যার এলাকা পড়ছে তাদের মানুষকে বাঁচানোর, তাদের এলাকার মধ্যে পড়ছে তাদের মানুষকে, তাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষকে তো রোডে উঠতেই হয়, সেই নিরাপত্তার কারণেই ওনারা কিন্তু গার্ডরেল আমাদেরকে সাপ্লাই দিয়েছে আজকে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।